ওরা যে ভোটে কারচুপি করবি ওটা কিন্তু ঠিক হয়ে আছে। এই যে শরীফ বিএনপির প্রার্থী, ওর আপন খালাতো ভাই, ওর নাম বোধহয় অল্টু, জনগণকে উদ্দেশ্য করে করছে যে এমপি তো আমরা হবই, আপনারা কেউ ভোট না দিলেও আমরা এমপি হব। শুনেন, এমপি তো আমরা হবই, আপনারা কেউ ভোট না করলাম। ওই আবার আলমডাঙ্গা এই উপজেলা বিএনপির নাকি বর্তমান সাধারণ সম্পাদক। তার মানে ভোটের দিন কি করবি আগেই জানিয়ে দিল। দেখিস এইগুলো হচ্ছে প্ল্যান, আই হ্যাভ এ প্ল্যান। এই প্ল্যান দেখিচ্ছে। দেখেন, চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মী বাড়ি থেকে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার। দেখেন, চট্টগ্রামে এক বিএনপি কর্মীর বাড়িতে গভীর রাতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে দেশি বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধার করেছে র্যাব-7। এ সময় ওই বিএনপি কর্মী সহ 2 জনকে গ্রেফতার করা হয়। ঝালকাঠি দোয়া মাহফিল করিচ্ছে বিএনপি নিজেদের মধ্যে, সেটিও 2 দল হইলে বাড়াবাড়ি করিচ্ছে। দেখেন, রাজনীতি উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকে এই দলের স্থিতিশীলতা কয় কেমনে লজ্জা করে না এদের। আর বিএনপি 59% প্রার্থী নির্খেলাপি, মানে ব্যাংকের টাকা মেরে খাইছে, লুটপাট করেছে। উই জিতবি আর পাবলিক কি গান গাবি, তবু হে বিজয়ী বীর তারেক সেনা, তোমাদের ব্যাংক ঋণ কোনোদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। তুই ব্যাংকের ঋণ শোধ করবে পারিস না, তো দেশ সেবার কাজ হয়, ওই টাকা আর শোধ দিবি না, তাই ইলেকশনে দাঁড়িয়েছে। এরপরে মির্জা ফখরুল কয় আওয়ামী লীগ থাকলে নাকি গণতান্ত্রিক পরিবেশ থাকতো। খুব কষ্ট আসে মির্জা ফখরুল। গণতান্ত্রিক পরিবেশ মানে কি জানেন? আগে শুনেন। এরা নৌকাটা নাই, নৌকার যিনি কান্ডারি আমাদের সাবেক প্রধানমন্ত্রী হাসিনা, উনি আপনাদেরকে ফেলে ভারত চলে গেছে, দিল্লি থেকে বসে আছে, আর আমাদেরকে বিপদে ফেলে দিয়ে গেছে, তাই না? থাকলে অন্তত একটা গণতান্ত্রিক অবস্থা চলতো, তাই তো? শুনেছেন, মির্জা ফখরুলের গণতন্ত্র আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র পূর্ণ হচ্ছে না। মির্জা ফখরুলের এই গণতন্ত্র মানে কি জানেন? সে পুরনো সিস্টেম, পুরনো লুটপাট, পুরনো গুন্ডামি, পুরনো ধান্দাবাজি, পুরনো ইত্রামি, পুরনো বড় লোকদের শাসন, পুরনো দরিদ্র শোষণ, এটাই পুরনো বন্দোবস্ত। এটা রিক্সাওয়ালা চাচা খুব ভালোভাবে বুঝিছে। শুনেন তার কাছে। আওয়ামী লীগের থেকে বিএনপি 3 গুণ আগায়া এই দেশটারে আরো নষ্ট করে আলাইছে শেখ হাসিনা যাওয়ার পরে। যেরকম আওয়ামী লীগের মানুষের নৌকা ভাড়া গুদারা গাড়ি নিত 80 টাকা, বিএনপির পোলাপেন নেয় এখন 100 টাকা। তাই নির্বাচনে এলে তো নিব 150 টাকা। গুদারাটা পার হয় হ্যাঁ প্রতিদিন টাকা দেওয়া লাগে। তো যেরকম আমি এই রিক্সাটা পাইতেছি, আওয়ামী লীগের টাইমে দিচ্ছি 80 টাকা, এখন আওয়ামী লীগ চলে গেছে, এখন বিএনপির আমলে দেওয়া লাগে আমার 100 টাকা, তার ক্ষমতা এলে দেওয়া লাগবে 150 টাকা। দেশ তো এই 2 জনই চালায়, আওয়ামী লীগে চালায় আর বিএনপি, এই 2 জনই মারুক কাটুক জ্বালাক পুরাক এই দেশের মানুষ এরাই এই 2 জনের চায়। হয়তো এই 10 বছর চালাই গেছে, এরা আবার 10 বছর সুযোগ দিব। এই শুনেছেন, দেশ যে 2 জনে চালায় আওয়ামী লীগ আর বিএনপি। রিক্সাওয়ালা ঠিকই বুঝেছে তার মেধা দিয়া খেস কলে ফিট হয়ে গেছে। ইন্ডিয়ার এক সাবেক জেনারেল কইয়া দিছে কি আসিচ্ছে জানেন? এটা জানেন না? হিন্দি আপকে সমঝ আতা হ্যাঁ না? হিন্দি ফিল্ম দেখেন না? আলাপটা গেলে হিন্দি, তাই সাবটাইটেল আছে। আগে শুনেন, শুনলে বুঝবেন ইন্ডিয়ার করে দেওয়া চিত্রনাট্য অনুসারেই সব চলিচ্ছে। শুনেন, हम वेट सिर्फ इलेक्शन का कर रहे हैं, इलेक्शन होने दीजिए। तारिक क्या नाम है उनका, जो बीएनपी के जो अभी प्रेसिडेंट तारिक रहमान जो है प्रेसिडेंट है आफ्टर हिज मदर एक्सपायर्ड, उनके जाने के बाद उन्होंने बोला है, एक नया नारा दे दिया। देखिए आते ही नारा भी बदल गया, न रावलपिंडी न हिंदुस्तान, केवल बांग्लादेश। ये पहली सीढ़ी है, कुछ दिन के बाद हो जाएगा रावलपिंडी गई भाड़ में, हमारे साथ हिंदुस्तान। শুনেছেন তারেক রহমান কইছে পিন্ডি না দিল্লি না, সবার আগে বাংলাদেশ, এরপরে পিন্ডি বাদ দিয়ে দিল্লির দিকে যাবি, তাই কইছে না? এটাই হইতেছে প্ল্যান। তারেক রহমানের উপরে কি আস্থা ইন্ডিয়ানদের দেখেছেন? হাসিনার উপরে গেলে এত আস্থা ছিল না ইন্ডিয়ার। আসলে তো বিএনপির উপরে আস্থা থাকারই কথা। এই বিএনপি তো ইন্ডিয়াতে থাকা হাসিনা ফিরে আনিছিল। এই বিএনপি তো 15 আগস্টের বিপ্লবীদের দেশ ছাড়া করেছিল। এই বিএনপি আরামসে তাদেরকে হাসিনার হাতে তুলে দিছে যেন ফাঁসি দিবার পারে। এই বিএনপি হাসিনার দুঃশাসনকে দীর্ঘায়িত করছে। ঈদের পরে আন্দোলন, ঈদের পরে আন্দোলন বইলা বইলা পুরা জাতির জীবন থেকে 16টা বছর কাইরা নিচ্ছে এই বিএনপি। ভরসা করেছিল বিএনপির উপরে।
এই বিএনপি 2013 সালের 5ই মে খালেদা জিয়াকে সরাই নিয়ে গেছে মাঠ থেকে, আর মাদ্রাসা ছাত্রদের হাসিনার গুলির মুখে ফেলাই দিছে। তাছাড়া 2013 সালে হাসিনা জয় বাংলা হয়ে যায়। এই বিএনপি তার দুঃশাসন দিয়া 111-এর রাস্তা খুলে দিছে। ইন্ডিয়ার হাতে যে বাংলাদেশ তুলে দেওয়া হয়েছে, 111 হয়েছে, এ করিছে কে? বিএনপির করে দেওয়া জেনারেল মইনুল আহমেদ। অনেকজনকে টপকায় মইনুলকে করছে। এই বিএনপির মধ্যে আছে রয়্যাল লোক, আমার কথা না, বিএনপির শীর্ষ নেতা আলতাফ চৌধুরী বলে গেছে, শোনেন আর একবার। বিএনপি কিছু লোক আছে যারা নন আননোন না, নূতন না, পুরানা, নন রয়ের এজেন্ট। শুনেছেন? ইন্ডিয়ার পছন্দ তো বিএনপি। সুবীর ভৌমিকের কাছে আবার শুনেন, বারবার শোনা ভালো। ভারত বাংলাদেশে কোন সরকার চাইবে? খুব সোজা উত্তর আমি তোমায় দিয়ে দিচ্ছি। আওয়ামী লীগ ইজ নট ইন ইলেকশন, নেক্সট বেস্ট অপশন ইজ বিএনপি, অবভিয়াসলি নট জামাত। তারা অলরেডি 50 লাখ লোক নিয়ে জেহাদ টেয়াদের হুমকি দিচ্ছে, ফলে জামাত অবভিয়াসলি ইন্ডিয়া চাইবে না। এই বিএনপির একমাত্র কাজ হইতেছে এবং মিশন হইতেছে আওয়ামী লীগকে ফিরে আনা। ইন্ডিয়া জানে যে এটা অপদার্থের দল, এটা এক্সপোর্ট কোয়ালিটির ভালচুর, এটাও জানে। দেশ চালাইতে পারবে না, এটাও জানে। আপনারা দেখেন বিএনপির শাসনগুলো সব কয়টা ফেলিওর। জিয়াউর রহমান একটা বাদ দেন, এটা অস্থির সময় তিনি শাসনভার নিয়েছিলেন, অল্প সময় শাসন করছিলেন। তারপরে দেখেন সাত্তার, এটা মিলিটারি কু করে সরাই দিচ্ছে, সে মিলিটারি কু ঠেকাইতে পারে না, এতই অথর্ব। খালেদা জিয়ার ফার্স্ট টার্মে শেষ হয়েছে নিত্যদিন হরতালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে। আর একটা বিনা ভোটের ইলেকশন করেছিল খালেদা জিয়ার সরকার, কইরা একটা অধিবেশন করছে, একদিন সম্ভবত অধিবেশন করে ক্ষমতা ছেড়ে ভাগছে। সেকেন্ড টার্ম 68 জেলায় বোমা হামলা হয়েছে, গ্রেনেড হামলা হয়েছে। সেই গ্রেনেড হামলা একটা সুষ্ঠু তদন্ত পর্যন্ত করতে পারে না বিএনপি সরকার। বাংলা ভাইয়ের উত্থান হয়েছিল, সে মানুষের ধরে ধরে পিটাইতো, আর ওই মানুষ যে আর্তনাদ করতো সেটা মাইকে শুনাইতো, জানেন কি বিভৎস। আর শাসন শেষ হয়েছে 111 আর লগি বইটার তাণ্ডব দিয়া ঠেকাইতে পারেনি বিএনপি তখন ক্ষমতায়। তারেক রহমান কইতেছে স্থিতিশীলতা আনবে। এডিটর সাহেব আর হাসবুন না, ঘোড়া হাসবি এখন। এই বিএনপি স্থিতিশীলতা আনবে, কোন তরিকা আনবে? তারেক রহমানের হাতে কি জাদু আছে? তাহলে ওই শাসনে স্থিতিশীলতা ছিল না কেন বিএনপি শাসনে? বাংলা ভাই কেন হইল? র‍্যাব সৃষ্টি কে করছে? বিএনপি তো। এই ক্রস ফায়ারের হত্যাকে কে প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত করছে? বিএনপি করছে। এইটার স্থিতিশীলতা বলে? এই যে দেখেন নিজেদের মিটিং, নিজেদের মধ্যে মারামারি। দেখেছেন? দেখেন তারেক রহমানের উপস্থিতিতে মারামারি। দেখেছেন? নিজের দলের কর্মীদের মিটিং এ আইনা শীর্ষ নেতাদের উপস্থিতিতে সামলাইতে পারে না যেই দল, সেই দল দেশের স্থিতিশীলতা আনবে। কুজার হয়েছে স্থিত হয়ে শোয়ার শখ। বিএনপির একটাই লক্ষ্য, আওয়ামী লীগের পুনর্বাসন। ব্যানে ব্যানে করছি না, দেখে দিচ্ছি, আসে। আমরা আগে দেখতাম না মুখ ফুসকায় বিএনপির সবাই জয় বাংলা স্লোগান দিত। আওয়ামী লীগের লোকেরা যেগুলো বিএনপির ঢুকেছে তারা এখন প্রকাশ্যে বিএনপির নির্বাচনী জনসভায় জয় বাংলা স্লোগান দেয়। শোনেন, আমার যদি মৃত্যু হয় আমি এই মঞ্চ থেকে 1000 বার বলবো জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমরা কি বাংলাদেশের জয় চাই না? তাহলে জয় বাংলার সমস্যা কি? জয় বাংলা কি কারো ব্যক্তিগত কোনো ধরনের স্লোগান? জয় বাংলা সবার। যখন বাংলাদেশে ক্রিকেট খেলা হয় আমরা কিন্তু বাংলাদেশের জয় চাই না? আজকের এই মঞ্চ থেকে আমার যদি মৃত্যু হয় আমি এই মঞ্চ থেকে 1000 বার বলবো জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মৃত্যু হইলেও নাকি কইবে জয় বাংলা। জয় বাংলা নাকি সবার স্লোগান। তাই দেখেন কিভাবে আওয়ামী লীগের সন্ত্রাসীদের আশ্রয় আর নিরাপত্তা দিতেছে বিএনপি। আওয়ামী লীগ যেন তুহিন সাহেবের কোলেই নিরাপদ। নীলফামারীর আওয়ামী লীগ সন্ত্রাসীদের দায়িত্ব নিছেন বিএনপি মনোনীত প্রার্থী নীলফামারী সদর 2। আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী জুলাই হত্যা মামলার অন্যতম আসামি কাশেমকে নিশ্চিন্তে থাকতে বলতেছেন তুহিন সাহেব। তিনি নাকি নীলফামারীর চিহ্নিত সন্ত্রাসীদের মামলার বিষয়টা দেখতেছে এবং আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতৃত্বের সাথে নাকি তাদের কথা হইতেছে। ব্যানে ব্যানে করছি না, শুনেন। আমরা তো ভাই 8টা মামলা মগন জেলখাটি বাইরে হয়ে আসলাম, তারপরও প্রশাসনের একটা চাপ দেখতেছি। আমি সেটা একটু দেখেন। আমি দেখতেছি এগুলা। আপনি যেহেতু আসছেন এখানে আমাদের জন্য খুব ভালো হচ্ছে, ভালো চিন্তা করেন না,
এটা তো এখন 1 মাসের ব্যাপার। আমি কথা বলতেছি, তারপরও সব ব্যাপারেই দেখতেছি আমি। কথা হচ্ছে আপনাদের নেতাদের সঙ্গে। আচ্ছা, দোয়া করেন, আপনারা নির্বিঘ্নে থাকেন, নিশ্চিন্তে থাকেন, কোনো অসুবিধা নেই। কিছু হইলে আমরা টেক কেয়ার করবো। শুনলেন তো? তো এখন কইতে পারেন তো বিএনপি তো ভালোই করবি নির্বাচনে, এত লোক আসিচ্ছে তারেক রহমানের জনসভায়। এই প্রসঙ্গে আব্দুল্লাহ আবু সাইদের একটা ইন্টারেস্টিং গল্প বলি, শোনেন, মজা পাবেন। আব্দুল্লাহ আবু সাইদ করছে যে গুলিস্তানে সেই 70-এর দশকে সবাই দেখে যে ঝাঁপে পড়িচ্ছে অনেক মানুষ একটা কিছুর উপরে, ঝাঁপে পড়িচ্ছে অনেক মানুষ। কিসের উপরে ঝাঁপে পড়িচ্ছে কেউ বুঝতে পারছে না, কিন্তু কিছুর উপরে ঝাঁপে পড়িচ্ছে। উনিও গেলেন, জিজ্ঞেতেছেন ভিতরে কি, কিসের উপরে ঝাঁপে পড়িচ্ছে মানুষ? তো পাবলিকে কয় গাড়ির মধ্যে সাবানা, মানে সাবানা গাড়ির মধ্যে দিয়ে যাচ্ছিল, কেউ দেখেছে সাবানাক যে ঝাঁপে পড়িছে, গাড়ি ধরিছে, ঝাঁপে পড়িছে, গাড়ির মধ্যে সাবানাক দেখবি। তো পরে পুলিশ দেখে সাবানাকে উদ্ধার করা লাগিছে। আপনি ইলিয়াসকে নিয়ে যান বাংলাদেশে, এরকম গাড়ি দেন, লোক বল দেন, বাজেট দেন, মিডিয়ার কাভারেজ দেন, দেখেন ইলিয়াসকে দেখতে আসবে এইভাবেই লোকেরা। এরা হয় গাড়ির মধ্যে তারেক রহমানকে এভাবে দেখতে আসিচ্ছে, গাড়ির মধ্যে যেমন সাবানাক দেখতে আসিচ্ছিল। মানুষ ফার্স্ট অ্যাপিয়ারেন্সে বড় দলের নেতাকে এইভাবে দেখতে আসে। হাসিনাকেও এভাবে দেখতে আসতো। হাসিনা যদি যেত জনারণ্য হয়ে যেত, সেটি মুরব্বীদের জিজ্ঞেস করে দেখেন। তার মানেই না হাসিনা জিততো ইলেকশনে, তার মানেই না হাসিনা প্রচুর জনপ্রিয়। 2013-তে ইমরান খান ইলেকশন করিচ্ছে, সে একইভাবে ভেঙ্গা পড়তো জনগণ। আল জাজিরা করছে, ইংরেজিত করছে, ঠিকই গেছে, ইংরেজি যেহেতু কইছে তাই না, তো বাংলা করে কই জনসমর্থনের এক জোয়ারোচ্ছ্বাস, ধারাবাহিক জনসভা, একের পর এক প্রকাশ্য উপস্থিতি এবং তরুণ ভোটারদের মধ্যে তৈরি হওয়া গতি, এসব ভাষায় তার প্রচারণা ঘিরে ব্যাপক জন উৎসাহের ইঙ্গিত দেয়। টাইম ম্যাগাজিন করছে রক গানের অনুষ্ঠানের মতো হইতেছে জনসভা, মানে রকস্টার ইমরান খান। ইলেকশনে ইমরান খান মেল্লো ডাব্বা। এই একই ইমরান খান ফেনোমেনন হবে গাড়ির মধ্যে তারেক রহমানের, গাড়ির মধ্যে সাবানার মতো। বুঝেছেন? অনেক সময় মানুষ দেখতে আসে, শুনতে আসে, ভোট দিতে আসে না। তারেক রহমানের ভোট না, এগুলা দেখবার আসিচ্ছে গাড়ির মধ্যে সাবানার মতো। যে প্ল্যান করিছে সবই তো দেখেছেন। আরো দেখামো ওই সমস্ত প্ল্যান নাকি বাস্তবায়ন করতে হইলে তারেক রহমানের দরকার মানুষের নিরাপত্তা আর দুর্নীতি কমানো।